গার্লফ্রেন্ড হলে হবে না, দেখছেন? তার মানে তার বেড শেয়ার করতে হবে তার সাথে আমার। ধরবে না ভাই, ধরবে না, কারণ সে এখন বুঝে গেছে, বুঝতে পারছেন? কোনো লাভ নাই। কারণ আমি বলবো হিরো আলম যদি অন্যায় না করে তাহলে সে আমাকে সরি কেন বললো? সে হচ্ছে আমার বড় বড় ভাই ব্রাদারের হাতে পায়ে ধরে কেন বললো যে নিশিকে ভিডিও ডিলিট করতে বলেন, পোস্ট ডিলিট করতে বলেন? আমার কথা সে অপরাধ করে নাই, তাহলে সে আমাকে সরি কেন বললো? আর সে আমাকে বলছে সে নাকি বগুড়াতে আছে, আমার জানা মতো সে ঢাকায় আছে। আমি চাই হিরো আলম আমার সামনাসামনি এসে আমার মুখোমুখি এসে কথা বলুক। এই অফারটা কয়দিন? কালকে রাতে দিছে। যখন আমি বলছি যে ভাই আমি গিভ এন্ড টেক সহকারে কাজ করব না, তখন সে বলছে ওকে বাদ। তার মানে কি ভাই, আমরা মিডিয়ার মেয়ে দেখে কি মিডিয়ায় কাজ করি বলে কি গিভ এন্ড টেক দিয়ে কাজ করতে হবে আমার? ওর যদি চরিত্র ভালো হইতো। আপনি তো দীর্ঘদিন যাবত মিডিয়াতে কাজ করেন, হ্যাঁ, তাহলে কি আপনার এই মিডিয়ার জীবনে মানে যতদিন মিডিয়াতে কাজ করেন এই হিরো আলমকে সর্বপ্রথম কোন পুরুষ যিনি আপনাকে গিভ এন্ড টেকের প্রস্তাব দিয়েছে নাকি এর আগে আপনি পাইছেন? ভাই অনেকে দিছে। তাহলে ওই সময় আমি বলি ক্যামেরার সামনে আসতেন, এখন কেন আসি না? আমি বলি অনেকে দিছে যে আপু কাজে গিভ এন্ড টেক আছে, গিভ এন্ড টেক করবেন, পর আমি বলছি ভাই না, আমি এসব দিয়ে কাজ করি না। তো হিরো আলম হচ্ছে আমার পরিচিত মানুষ, সে কেন আমাকে এটা অফার করলো? আর সে আমাকে বলে তুমি কি কাজ করো, হট কাজ করো, তুমি এই করো সেই করো। আমার যদি মানে খারাপ ভিডিও তার কাছে থাকতো, সে আজকে সকালে ছাড়ার কথা না। কই আমার খারাপ ভিডিও তো সে পোস্ট করতে পারলো না মিডিয়ার সামনে, কোথায়? গার্লফ্রেন্ডের অফার দিছে, গার্লফ্রেন্ড বানাবে সে আমাকে। এক সেকেন্ড পর আমি বলছি ভাইয়ার না, আমরা গুড ফ্রেন্ড হব। বলছে যে না, গার্লফ্রেন্ড। এই যে আমার খোলামেলা ভিডিও পোস্ট করবে। ভাই আমার কোনো খোলামেলা ভিডিও বা আমার কোনো খারাপ ভিডিও কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে হিরো আলম কি বসে থাকতো? আমাকে কি সরি বলতো, ফোন দিয়ে কি মাপ চাইতো? কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না, কারণ সে ভুল করছে, আমার সাথে অন্যায় করছে। হিরো আলম আমার সামনাসামনি এসে কথা বলবে, আমি চাই আমার মুখোমুখি এসে কথা বলবে সে। কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার 4-5টা বউ এমনি এমনি চলে যেত না। আমার কথা সে যদি নিজের তরফ থেকে নিজ থেকে যদি আপোষে আসে তাহলে আমি কিছুই করব না। কি ধরনের আপোষ চান? না, সে আমাকে মেসেঞ্জারে সরি বললে হবে না, হিরো আলমের সরাসরি আমার সামনে এসে পাবলিক প্লেসে এসে বলতে হবে যে নিশির সাথে আমি অন্যায় করছি, আমার ভুল হয়েছে, এটা আমরা মীমাংসা করে নিব। আলমের মতো তো আরো অনেকেই বললেন যে আপনাকে এরকম অফার। আমি বলি শোনেন, তাদের বিরুদ্ধে এরকম কথা বলছেন। এখন আমি বলি মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা ওই যে নতুন বলে না, প্রডিউসার ডিরেক্টর, নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেড শেয়ার করতে হবে, গিভ এন্ড টেক দিতে হবে। তো মেয়েরা কি করে, কাজের লোভে বাধ্য হয়ে গিভ এন্ড টেক দেয়। তো যারা পুরনো আর্টিস্ট, মানে পুরনো যারা অভিনয় ভালো জানে, যারা হচ্ছে মানে অনেক দিন ধরে কাজ করতেছে, ওই কিছু মেয়ের জন্য তাদের কাজ কমে যাইতেছে। আর হিরো আলম মনে করেন যে ভাই ভালো কিছু দিয়ে যে ভাইরাল, ভালো কিছু দিয়ে ভাইরাল না। মানে আপনি ধরেন হিরো আলম তখন ট্রেন্ডিং আছে, যেহেতু আপনি এর আগেও আপনাকে এরকম প্রস্তাব দিছে কিন্তু আপনি সেটা নিয়ে প্রতিবাদ, কারণ আমার মান সম্মান চিন্তা করছি। হিরো আলম যেহেতু ট্রেন্ডিং আছে তাই মানে আমাদের মনের প্রশ্ন, আপনি কি ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা আসতে চাইছেন? ভাই ভাইরাল হওয়ার জন্য কেন আসবো? সে মাসে কাজ করে হচ্ছে 5 দিন 7 দিন, আর আমি মাসে কাজ করে হচ্ছে 30 দিন। আর তার যেমন হচ্ছে ভিউ, তার থেকে 1 গুণ ভিউ হলো আমার কাজে আছে, প্রতিটা কাজে আছে। কিংবা আপনার আত্মীয়স্বজন অন্য কেউ ছিল না, রিয়ামনি কি কেন বেছে নিলেন? আমি হচ্ছে ওর আইডি সামনে পাইছি, ও আমার কাছে চাইছে, আমি ওকে দিয়ে দিছি। আচ্ছা, ওকে দিয়ে দিছি আমি। তাহলে এটা কি আপনারা ধরেন রিয়ামনির সাথে যুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্র? রিয়ামনির সাথে আমার পরিচয় নাই ভাই। তাহলে তাকে কেন ভয়েসটা পাঠালেন? তাকে দিছি, সে তার বউ ছিল। আচ্ছা, নুসরাতও তো ছিল, তার আরো তো অনেকে ছিল। মানে নুসরাতের সাথে আমার ওরকম কোনো পরিচয় ছিল না ভাই। আচ্ছা, আপনি তো যেহেতু সে সাইবার ক্রাইম করছে, সেই ক্ষেত্রে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন। আপনি তো রিয়ামনিকে দেওয়া মানে তার সাথে আপনি যুক্ত হয়ে মানে ধরেন যুক্ত না তো। এই ভয়েসটা হচ্ছে আমি ওকে দেওয়ার কারণ হইলো যে রিয়ামনি মানে বলতে মানে ও শিওর হচ্ছিল যে আইডিটা আসলে হিরো আলমের কিনা, কিন্তু আমি বলতেছি আইডিটা তো হিরো আলমের। পরে ও ভয়েস শোনার পর ও শিওর হলো যে এটা হিরো আলমের।